সেজদায় গিয়ে মাত্র 5 বার এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। টাকা পয়সার অভাব আর হবে না, টাকা পয়সার তাঙ্গি আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতির দরজা খুলে দেবেন, রিজিকে পরিপূর্ণ বরকত আসবে এবং টাকা পয়সার অভাবে যে সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যাকে দূর করে দেবেন। সংসারে যে সংকটময় পরিস্থিতি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে আপনার অবস্থাকে তিনি সচ্ছল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি সেজদায় গিয়ে এই মূল্যবান আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন, যা এখনো পর্যন্ত আপনি পূরণ করতে পারেননি। কিন্তু আপনার প্রবল ইচ্ছা যে আমার এই আশাটা পূরণ হোক, আমার এই হাজত পূরণ হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই বড় আশা, আপনার সেই বড় আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে খুশি করে দেবেন। আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন, কেননা আপনি এই আমলের মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আমলটি যদি আপনি পেশ করতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফও করে দেবেন। প্রিয় দর্শক, রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি যে পাপ অপরাধ করে ফেলেছেন এবং তার জন্য আপনি অত্যন্ত লজ্জিত এবং খুবই অনুতপ্ত, ইনশাআল্লাহ আপনার এ থেকে জেড যত গুনাহ রাশি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেজদার আমলেই সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মাহবুব বান্দাদের দলভুক্ত আপনাকে করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আপনি যদি কঠিন পেরেশানি এবং বিপদের মধ্যে থাকেন, আর সেই পেরেশানি এবং বিপদের কারণ হচ্ছে ঋণ, এবং সেই ঋণকে আপনি পরিশোধ করতে পারছিলেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই ঋণকে পরিশোধ করে দেবেন। আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, এমন ভাবে করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার সকল ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দেবেন, পেরেশান টেনশন মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনাকে ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় ফজল। এই ফজল, এই নিয়ামত আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কেহই অপমানিত হতে চাই না, লাঞ্ছিত হতে চাই না। আমাদের মর্যাদা আছে, আমাদের সম্মান আছে, এবং এই মর্যাদা এই সম্মানকে রক্ষা করার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা, আমাদের সম্মানকেও তিনি অনেক গুরুত্ব দিয়েছেন, এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, হে বানি আদম, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জতকে আমি অনেক গুরুত্ব দিয়েছি। আর সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে, মানুষকে আমি সম্মানিত করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আমাদের যে খাদ্য, আমাদের যে রিজিক, সেটাকেও আল্লাহ পাক আমাদের সামনে এমনভাবে পেশ করেছেন, সম্মানের সঙ্গে পেশ করেছেন। আপনি কলা খাবেন, আম খাবেন, লিচু খাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আমরা খাই সেটাকে আল্লাহ পাক আবরণ করে দিয়েছেন, যাতে করে এই দুনিয়ার কোনো গন্দেগি, কোনো নোংরা, কোনো বিষাক্ত পোকা মাকড় ওই খাদ্যর ওপরে বসে খাদ্যটাকে নোংরা করে দিতে না পারে, বিষাক্ত করে দিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের খাদ্যগুলোকে তিনি
প্রোটেকশন করে দিয়েছেন, হেফাজত করে দিয়েছেন। এটা সবটাই আমাদের ইজ্জত, আমাদের সম্মানের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইজ্জত সম্মান অনেক বড় নিয়ামত, অনেক বড় জিনিস, যা খোদ আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সব ইজ্জতের মালিক, সম্মানের মালিক হচ্ছি আমি যাকে চাই তাকে ইজ্জত দেই, আমি যাকে চাই তাকে অপমানিত করে দেই। প্রিয় দর্শক, আমলটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দেবেন, সম্মান দেবেন সমাজের বুকে এবং সর্বত্র। আপনার ইজ্জত সম্মান থাকবে, যেখানেই যাবেন সেখানেই আপনি সম্মান পাবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় প্রতিদান আছে এই আমলের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন, কামিয়াবি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হতে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজদা এমন একটি আমল, যে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার অনেক করিব হয়ে যায়, অনেক নিকটে এসে যায় যখন বান্দা আল্লাহর জন্য সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেজদা এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ পাকের অনেক নিকটে চলে যাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বান্দার অনেক নিকটবর্তী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই জন্য তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, কামনা করো, কেননা আল্লাহ পাক তোমার অনেক নিকটে এসে গেছে, আল্লাহ পাক তোমার অনেক কাছাকাছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজদা এমন একটি আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন, এই সিতারা, নক্ষত্ররাজি এবং এই জমিনের বুকে যত বৃক্ষরাজি আছে, সকলেই আল্লাহ পাকের দরবারে সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। অগণিত তারকা, অগণিত নক্ষত্র, গুণে শেষ করা যাবে না। সূর্য যত বড়, তার থেকে লক্ষ কোটি গুণে বড় হচ্ছে একটি তারা। এই রকম অসংখ্য তারা আল্লাহ পাক আসমানে রেখেছেন এবং এই অসংখ্য তারকাগুলো আল্লাহ পাকের সেজদা করে নিজ নিজ ভঙ্গিমাতে, নিজ নিজ ভাষায়। আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের তাসবিহ পড়ে এবং নিজ ভঙ্গিমায় সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। এবং এই জমিনের বুকে যত বৃক্ষরাজি আছে, যত গাছ আছে, ছোট থেকে বড়, এরাও আল্লাহ পাকের দরবারে সেজদা করে নিজ নিজ ভঙ্গিমাতে, নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। বলুন সুবহানাল্লাহ। শুধু নক্ষত্র নয়, শুধু গাছ গাছালি নয়, আরো যা কিছু আছে, সূর্য চন্দ্র থেকে শুরু করে মহাকাশে যা আছে, এই জমিনে যা কিছু আছে, অণু পরমাণু সব কিছুই, অল আর এভরিথিং, সকলেই আল্লাহ পাকের সেজদা করে, সকলেই আল্লাহ পাকের অনুগত, সকলেই আল্লাহ পাকের মুখাপেক্ষী। তারা নিজ নিজ ভঙ্গিমায়, নিজ নিজ ভাষায় তারা আল্লাহ পাকের সেজদা করে যাচ্ছে, আল্লাহ পাকের গুণকীর্তন তারা গাইছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে, জমিনে আছে, দুয়ের মাঝে যা আছে, সব কিছুই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে। বলুন সুবহানাল্লাহ। এবং সকলেই আল্লাহ পাকের দরবারে সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজদা এমন একটি আমল, আল্লাহ পাক রোজে আজলে আসমানে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন সমস্ত ফেরেশতাদেরকে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা
ফাসাজাদু ইল্লা ইবলিস, হে ফেরেশতা মণ্ডলীরা তোমরা সেজদা করো আমার আদমকে। সমস্ত ফেরেশতারা এই হুকুম পালন করলো, ইল্লা ইবলিস, শয়তান ইবলিস পালন করলো না। তখন সে শয়তান হয়নি। যখনই এ সেজদা করলো না, সাথে সাথে আল্লাহ পাক তাকে মরদুদ করলেন, তাকে অভিশপ্ত করলেন, তাকে বিতাড়িত করলেন। আজও পর্যন্ত সে বিতাড়িত হয়ে আছে, মরদুদ হয়ে আছে, এবং কিয়ামত পর্যন্ত সে মরদুদ হয়েই থাকবে। এবং কিয়ামতের দিনে তাকে একেবারে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের কঠিন শাস্তি তাকে দেওয়া হবে, এবং আবাদান আবাদান সে জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই শয়তান সেদিন চ্যালেঞ্জ করেছিল, বলেছিল, হে আল্লাহ, এই আদমের জন্য আজ আমি মরদুদ, আজ আমি বিতাড়িত, কিন্তু একে আমি ছাড়ব না, এর সন্তানদেরকে আমি ছাড়ব না, এর সন্তানদেরকে আমি সেজদা হতে বিরত রাখব, যাতে করে তারা আমার সঙ্গে জাহান নামে যেতে পারে, আপনার সঙ্গে বিদ্রোহ করে, আপনার নাফরমানি করে, গোনা করতে থাকে। আমি এদেরকে ছাড়ব না, নানান দিক হতে প্রতারণা ধোঁকা দিয়ে আমি এদেরকে সেজদা হতে বিরত রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তোর দোয়া মঞ্জুর করলাম, তবে আমার যারা বান্দা হবে, আমার যারা খাস বান্দা হবে, তার ওপর তোর প্রভাব চলবে না, তাকে তুই কখনোই ধোঁকা দিতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা যারা করে, যে বান্দা ও বান্দি সেজদা করে, সে শুধু সেজদা করে না, সে চ্যালেঞ্জ, শয়তান যে চ্যালেঞ্জ করেছিল তার মুখে সে যেন লাথি মারলো, তার মুখে যেন সে কাদা ছুড়ে দিল, এভাবে করে তাকে অপমানিত করলো। আর আমার রব্বুল আলামিনের এই কালামকে, এই বাণীকে যেন সে অত্যাধিক সম্মান করলো, অনেকটাই গুরুত্ব দিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেজদা করনে ওয়ালা বান্দাকে নিজের বানিয়ে নেন, তার হার সমস্যার সমাধান করে দেন, তার সমস্ত বিপদ হতে মুক্তি দিয়ে দেন, অঢেল ধন সম্পদ দিয়ে তাকে মালামাল করে দেন। শুধু মালামাল করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতি নিকটে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখনই এই জমিনের বুকে কোনো মানুষ আল্লাহু আকবার বলে সেজদা করে, তখন শয়তান এই অবস্থা দেখে সে এক পাশে গিয়ে এত কাঁদে, এত কাঁদে, যে তার কান্না দেখে তার যত চেলা চামটারা আছে, সমস্ত চেলারাও কাঁদতে থাকে। তার চেলা চামটার সংখ্যা লাখো নয়, করোড়ো, কোটি কোটি তার চেলা সাগরেদরাও এই শয়তান ইবলিসের কান্না দেখে তারাও কান্না করতে থাকে। এইভাবে করে সে কান্না করতেই থাকে, তারা কান্না করতেই থাকে। এরপর চেলা চামটারা জিজ্ঞাসা করে যে, হে আমাদের জাহাপনা, আপনি এত কাঁদছেন কেন? আপনি এত কাঁদছেন কেন? কান্না থামছে না কেন? তখন ইবলিস শয়তান বলে যে, আদম সন্তান সেজদা করে সে আল্লাহ পাকের নিকটবর্তী হলো, আল্লাহ পাকের কাছে সে অনেক মাহবুব হলো, আর আমি সেজদা না করে আমি মরদুদ হলাম, আমি বিতাড়িত হলাম, আল্লাহ পাকের নাফরমান হলাম এবং জাহান্নামী হলাম, আর তারা জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শয়তান ইবলিস নিজে এ কথা স্বীকার করে। সুতরাং সেজদা অনেক বড় আমল। এই আমলে সেজদাতে গিয়ে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র 5 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার যত সমস্যা আছে, এ টু জেড সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, বিপদ দূর হবে, এবং অভাব অনটন দূর হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দেবেন যে আপনাকে অল্প দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন, অল্প দিনের মধ্যে আপনি বড় ধনশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং কিভাবে আমরা এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ শরীফ আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। পবিত্র জায়গায় বসে এবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে নাক কপাল মাটিতে রাখবেন। রাখার পর অত্যন্ত মনোযোগ হয়ে, অর্থাৎ আল্লাহ পাকের ওপরে পরিপূর্ণ ধ্যান মনোযোগ দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে যে আমার রব আমার এই দোয়াকে অবশ্যই কবুল করবেন, আমার উদ্দেশ্যকে তিনি অবশ্যই পূরণ করবেন এবং তিনি তিনার ওয়াদা অনুযায়ী তিনি আমার অনেক নিকটে আছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ধারণা, এই রকম একটা চিন্তা নিয়ে আপনি এই দোয়াটি এবার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী এবং দয়াশীল, রহম করনেওয়ালা। হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি রহম না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমি কি করে বাঁচব? কি করে আমি আমার সমস্যাকে দূর করতে পারবো? কি করে আমার বিপদ দূর হবে? কি করে আমার ঋণ পরিশোধ হবে? কি করে আমার অবস্থা সচ্ছল হবে? কি করে আমি দুনিয়ার বুকে মুক্তি পাবো? কি করে আমি কবরে নাজাত পাবো? কি করে আমি জাহান্নাম হতে মুক্তি পাবো? কি করে আমি জান্নাতি হব? তোমার রহম ছাড়া কোনোটাই সম্ভব নয়। হে আল্লাহ, তুমি হচ্ছ অত্যাধিক রহমশীল, সুতরাং তুমি আমাকে রহম করো। প্রিয় দর্শক, এটাই আপনি সেজদাতে আপনি বলতে চাইলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীর বুকে পৃথিবীকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয়, এর পরেও আপনার এক সেজদার মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। একটি সেজদার তৌফিক হয়ে যাওয়া মানেই আপনি কোটি কোটি সম্পদ লাভ করার থেকেও আপনি অনেক বড় প্রতিদান পুরস্কার আপনি জিতে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যার মূল্য কেহই দিতে পারবে না, দুনিয়ার কোনো কিছুই হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন সেজদাতে গিয়ে। ইনশাআল্লাহ ইয়াকিনের সঙ্গে করুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এবং আপনার মনস্কামনা, উদ্দেশ্য, বাসনা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। এই দুনিয়ার বুকে হার সমস্যা, প্রবলেমকে যেন তিনি দূর করে দেন এবং অবস্থাকে সচ্ছল করে দেন এবং সুখে শান্তিতে থাকার যেন তৌফিক দান করেন এবং সুস্থভাবে নিরাপত্তার সঙ্গে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমরা যাতে পালন করতে পারি, এ তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।